অনেকদিন আগের কথা। এক গ্রামে রূপা এবং তার স্বামী রাহুল বাস করত। তাদের বিয়ের অনেক বছর পার হয়ে গেল, কিন্তু তার কোনো সন্তান হলো না। তাই তো রূপার স্বামী রূপাকে অনেক ভালো ভালো ডাক্তার দেখায়, কিন্তু এতেও কোনো উপকার হয় না। এদিকে রূপা যখন এলাকার বাচ্চাদের খেলাধুলা করতে দেখতো, তখন ওর ভীষণ খারাপ লাগতো। হে খোদা, কি এমন করেছি যে তুমি আমাকে এতটা শাস্তি দিচ্ছ? তুমি আমার কোলে কখন একটা ফুটফুটে সন্তান দেবে? কত বছর কত দিন পেরিয়ে গেল, আর কত অপেক্ষা করব? প্লিজ আল্লাহ, তুমি আমাকে একটা বাচ্চা দাও। আমি তোমার কাছে আর কিছুই চাই না। অনেক বছর অপেক্ষার পর তাদের ঘর আলো করে ফুটফুটে একটি কন্যা সন্তান আসে, যার নাম রাখা হয় কাজল। কাজল দেখতে অতটা সুন্দর ছিল না, সে কালো কুচকুচে ছিল, তবুও তার মা বাবা তাকে অনেক বেশি ভালোবাসতো। একদিন কাজল তার মায়ের সাথে মার্কেট থেকে বাড়ি ফিরছিল, তখন সে রাস্তায় দেখতে পেল একটি মেয়ে খুবই কান্না করছে। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট করে লিখে জানাও, আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। মা দেখো, এই মেয়েটিকে কিভাবে কান্না করছে। চলো না মা, ওর কাছে যাই, আমি ওর সঙ্গে বন্ধুত্ব করতে চাই। চলো না মা, প্লিজ মা। এরপর রূপা তার মেয়ে কাজলের সাথে ওই মেয়েটির কাছে গেল আর বলল, কি হয়েছে মা তোমার? তুমি কান্না করছো কেন? আর তোমার বাবা মা কোথায়? আন্টি, আমি 3 দিন হলো কিছু খাইনি। খিদের জ্বালায় আমার পেট ছটপট করছে। আমি আর সহ্য করতে পারছি না। আমার মা বাবা আমার জন্মের পরপরই মারা গিয়েছে। আহারে, কান্না করো না। আজ থেকে আমি তোমার মা। কাজল, তুমি তোমার সাথে খেলার জন্য ছোট একটা বোন চাইতে না? এই দেখো, এই তোমার ছোট বোন। আজ থেকে তুমি তার সাথে খেলা করবে। চলো মা, এখন আমাদের বাড়িতে চলো আমাদের সাথে। এরপর রূপা ওই মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে গেল। রূপা কাজলের মতো তাকেও অনেক ভালোবাসতো। মায়া দেখতে ছোট থেকে এমনিতেই ফর্সা ছিল, বড় হওয়ার পরে এখন সে আরো সুন্দরী হয়ে গিয়েছিল। এদিকে কাজল ছিল দেখতে অনেক কালো, তার উপর খাটো। যখনই তারা দুই বোন কোথাও যেত, তখন মানুষেরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত। এই জন্য কাজলের মন অনেক খারাপ হতো। আপু, তুমি মন খারাপ করো না, আর ওদের কথায় কানও দিও না। চলো, আমরা এখন খেলতে যাব। হ্যাঁ রে, আমি ওদের কথায় কিচ্ছু মনে করি না। চল, এখন আমরা খেলতে যাই। এই বলে মায়া এবং কাজল দুজনেই খেলতে চলে গেল। খেলা শেষে তারা দুজনেই বাড়ি ফিরে এলো। এইভাবেই দিন কাটছিল। কিছুদিন পর কাজলকে পাত্রপক্ষ দেখতে আসে এবং তারা কাজলকে পছন্দ করে না। তখন কাজলের মন অনেক খারাপ হয়। মায়া, আমার মনে হয় না বিয়ে হবে। আমি দেখতে এত কালো, তাই আমাকে কেউ পছন্দ করে না। তুমি চিন্তা করো না আপু, দেখবে একদিন না একদিন তোমার বিয়ে ঠিকই হয়ে যাবে। কেউ না কেউ তোমাকে ঠিকই পছন্দ করবে। কিন্তু কাজলের মন কিছুতেই ভালো হয় না। সে মন খারাপ করে এইসব কথা ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে গেল। আর সে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। এইভাবে হাঁটতে হাঁটতে সে একটি বড় গাছের নিচে মন খারাপ করে বসে পড়ল। সেই রাস্তা দিয়ে এক বৃদ্ধ মহিলা হেঁটে যাচ্ছিল। তখনই বৃদ্ধ মহিলা কাজলকে দেখে তাকে জিজ্ঞাসা করলো, এই যে মেয়ে, তোমার কি হয়েছে? মন খারাপ করে বসে আছো কেন? আজকে আমার মন ভীষণ খারাপ, আমার কিছুই ভালো লাগছে না। আরে বেটি, কি হয়েছে আমায় বলো, আমি শুনে দেখি তোমার সমস্যা কি। চেষ্টা করে দেখি তার সমাধান করতে পারে কিনা। বুড়িমা, আপনি আমায় কি সমস্যার সমাধান করবেন? আমি দেখতে অনেক কালো, আমাকে নিয়ে সবাই হাসি তামাশা করছে, আমাকে কেউ পছন্দ করে না। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমায় এক জাদু লেহেঙ্গা ও জুতো দিচ্ছি। তখন বুড়িমা কাজলকে একটি জাদুর লেহেঙ্গা এবং একটি জুতা দিল আর বলল, এই নাও তোমার জাদুর লেহেঙ্গা আর জাদুর জুতা। এটা কোনো সাধারণ জিনিস নয়। এই লেহেঙ্গা আর জুতো পরলে তুমি অনেক সুন্দরী হয়ে যাবে, আর কালো থাকবে না। কি বলছেন বুড়িমা, এটা সত্যি?
আরে হ্যাঁ হ্যাঁ, সত্যি, এটা নিয়ে বাড়ি চলে যাও। আর বাড়ি গিয়ে দেখবে এই লেহেঙ্গা আর জুতো পরে তুমি কত সুন্দরী হয়ে গেছো। কাজল তখন বুড়িমাকে অনেক ধন্যবাদ দিল এবং তাড়াতাড়ি সে জুতা আর লেহেঙ্গা নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে কাজল জুতা আর লেহেঙ্গা পরে অনেক সুন্দরী আর ফর্সা হয়ে গেল এবং সে তার মা ও বোনকে ডাকতে লাগলো। মা, মা, মায়া, তোমরা কোথায়? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো আমি কেমন হয়ে গেছি। কাজলের ডাক শুনে তার মা ও বোন ছুটে সেখানে আসে আর মায়া বলে, দিদি, তোমাকে তো চেনাই যাচ্ছে না, কি করে এমন হলো? এসব অনেক কথা, আমাকে এক বুড়িমা জাদুর লেহেঙ্গা আর জুতা দিয়েছে, এটা পরে আমি অনেক সুন্দরী হয়ে গেছি। মারে, তুই কালো থাকিস আর ফর্সা, এতে আমাদের কাছে কিছু যায় আসে না, কারণ তুই আমাদের মেয়ে। আমরা তোকে অনেক সাধনার পর পেয়েছি। তুই আগেও আমাদের কাছে যেমন ছিলি এখনো ঠিক তেমনই আছিস মা, শুধুমাত্র লোকেদেরই তোকে নিয়ে যত সমস্যা ছিল। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। আপু কালো হলে কি হয়েছিল? আপু তো অনেক ভালো মনের মানুষ ছিল। আপু খুব সহজেই আমাকে মেনে নিয়েছে। এর থেকে আর আমি কি চাই? আমি কত ভালো একটা পরিবার পেয়েছি। তোকে না আমি হাজারবার বলেছি এসব কথা কখনো বলবি না। তুই আমার কখনোই পর বোন নয়, তুই আমার নিজেরই বোন। তোকে পেয়ে আমি অনেক খুশি। আজকে বুড়িমার জন্য আমাদের জীবনের সমস্যাও কেটে গেল, আর কেউ আমাকে নিয়ে হাসি তামাশা করতে পারবে না বোন। আচ্ছা আপু, আমি আর কখনোই এমন কথা বলবো না। এবার শুধু তোদের দুই বোনকে ভালো সুযোগ্য পাত্রের হাতে তুলে দিতে পারলে আমরা নিশ্চিন্ত। বড় হবার পর তোদেরকে নিয়ে একটা মা বাবার আর কি স্বপ্ন থাকতে পারে? আমাদের দুজনের শুধু একটাই আশা, যে তোরা যেন বিয়ের পর সুখে শান্তিতে ওদের জীবন কাটাতে পারিস। এরপর রূপা মায়া ও কাজলের জন্য পাত্র খুঁজতে শুরু করে আর এক পর্যায়ে দেখা যায় তাদের দুজনের জন্যই অনেক বড় ঘর থেকে সম্বন্ধ আসছে আর তাদের বিয়ে পাকা হয়ে যায়। খুব ধুমধাম করে তাদের দুই বোনের বিয়ে দেওয়া হয়। বিয়ের পর তারা দুই বোনই শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে থাকে আর এইসব দেখে রূপা ও তার স্বামীর মন খুশিতে ভরে ওঠে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে যেতে ভুলে যেও না। এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ।